চরণে আমার মন থেকে জ্ঞাপন করছি জয়নাথ। এখানে হরিনাম কীর্তনের আয়োজন করা হয়েছে মঙ্গলের জন্য, জীবের মঙ্গল, জগতের মঙ্গল, আপনার মঙ্গল, আমার মঙ্গল, সবার মঙ্গলের জন্য হরিনাম সংকীর্তন, হরিবল জয়নাথ। তাই এখন আমরা যে লীলাটি পরিবেশন করব সেই লীলার নাম হচ্ছে অভিশাপ। অষ্টলীলার সার যাকে বলে অভিশাপ আমরা এখানে পরিবেশন করব। তাই সাধুগুরু বৈষ্ণব সবার কাছে আমার বিনয় করে বলছি, মায়েরা যারা আছেন একটু উলুধ্বনি করবেন, আর সাধুগুরু বৈষ্ণব যারা আছেন আপনারা যে যেখানে আছেন হরিবল সেখান থেকে আপনারা সবাই একটি ধ্বনি করবেন। আর হরিনামের ধ্বনির মাধ্যমে, মায়েদের উলুধ্বনির মাধ্যমে আমরা লীলাকে প্রবেশ করবো। হরিবল জয়নাথ। সবাই হরি গৌর সহিত
রাধে জমিটা বিচার করুন। আজকের নববৃন্দাবনে উপস্থিত আমার সাধুগুরু বৈষ্ণব, সর্বপ্রথমে আমি আপনাদের শ্রীচরণে আমার প্রতি জ্ঞাপন করছি। এই যে সাধুগুরু বৈষ্ণব, আপনারা সবাই অখণ্ড মনোযোগে বসে আছেন এত গভীর নিশি রাধা গোবিন্দের অবিশ্বাস শ্রবণ করিবার জন্য। আপনারা সবাই এখানে এসেছেন অবিশ্বাস শ্রবণ করিবার জন্য। আর আমি বহু জন্মের অপরাধী, আমি এসেছি আপনাদের মতো ভক্তের সঙ্গ লাভ করিবার জন্য। কেন এই জগতের মাঝে যদি আমার গোবিন্দের সঙ্গ লাভ করতে হয়, তাহলে সর্বপ্রথমে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না করিলে ওই জগতের মাঝে কৃষ্ণ প্রেম লাভ হয় না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গে সর্বশাস্ত্র। সাধুর দর্শনে যায় মনের ময়লা, আরে পরশে কিনা হয়। যদি একজন সাধুর বাতাস অসাধুর গায়ে লেগে যায়, এই জগতের মাঝে একজন অসাধু সাধু হয়ে যায়। এখন জানতে হবে সাধু কাকে বলে। সাধুকে সাধু হলেন তিনি যাহার হৃদয়ে আছে অনুরাগ, যাহার হৃদয়ে আছে ভক্তি, যাহার হৃদয়ে আছে প্রেম, অপূর্ণ হৃদয় যার, এই জগতের মাঝে তিনি হলেন সাধুগুরু বৈষ্ণব। আপনারা যারা এখানে মিলিত হয়েছেন, আপনারা সবাই হলেন সাধুগুরু বৈষ্ণব। তাই তো আমি বড় সাধ করে এসেছি, আজ আমি বড় আশা নিয়ে এসেছি আপনাদের মতো ভক্তের সঙ্গ, আপনাদের মতো ভক্তের সঙ্গ করে এই জন্য আমি আমার কৃষ্ণ কৃপা হোক, এই কথা আমি গোবিন্দের কাছে বলতে চাই। আমি গোবিন্দের কাছে একটি কথা বলতে চাই, গোবিন্দরী আজকে এমন করে ভক্তের সঙ্গের বলি আমার যদি পরিক্রিয়ার জন্মে কৃষ্ণ কৃপা লাভ হয়ে যায়। তাই সাধুগুরু বৈষ্ণব সবাই কৃপা করো, আশীর্বাদ করো, আমি যেন জন্মে জন্মে এমন করে আপনাদের মতো ভক্তের সঙ্গ লাভ করিতে পারি। সবে দাও দাও ভক্তি আমার চরণ আমি
জগতের মাঝে এই যে দুর্লভ মানব জন্ম, এই মানব জন্ম কবে আর হবে কিনা এই কথাকে বলতে পারবো। আমাদের মানব কুলে জন্ম কয়বার হয়েছিল এই কথা আমরা অনেকে জানি, অনেকে জানি না। আমাদের মানব কুলে জন্ম হয়েছিল 4 লক্ষ বার, একবার দুইবার নয়, 1000 বার নয়, 4 লক্ষ বার। নাগাল্যান্ড কাল্পলিঙ্গ বন মানুষ এমন করে করে 4 লক্ষ বার জন্ম আমাদের হয়েছিল মানব কুলে। 80 লক্ষ বার জন্ম কীট পতঙ্গ পশু পাখি এমন করে করে 80 লক্ষ বার জন্ম। মোট 84 লক্ষ জন্ম অতিক্রম করে আজ পেয়েছি দুর্লভ মানব জন্ম। এই দুর্লভ মানব জন্ম কেন পেলাম, কি কারণে পেলাম? একমাত্র গোবিন্দ সেবার জন্য, একমাত্র কৃষ্ণ সেবার জন্য। কিন্তু এই দুর্লভ মানব জন্ম পেয়ে যদি এই জগতের মাঝে আমাদের সাধন ভজন না হয়, এই দুর্লভ মানব জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভজন না হয়, তাহলে ওই জন্মের অধিকারী হয়ে জগতের মাঝে কোনো লাভ নেই। হরি বল, জয় রাধে। একদিন অমা সনাতন গোস্বামী লক্ষ্য করুন, মহাপ্রভুর কাছে 3টি প্রশ্ন করেছিলেন। কি কি প্রশ্ন? প্রথম প্রশ্ন বলেছিল, প্রভু তুমি বলে দাও এই জগতের মাঝে আমি কে, আমার কি বা পরিচয়। দ্বিতীয় প্রশ্ন বলেছিলেন, প্রভু তুমি বলে দাও এই জগতের মাঝে এত দুঃখ কেন, এত কষ্ট কেন, এত পিতার জ্বালা কেন। আর তৃতীয় প্রশ্ন বলেছিলেন, তুমি বলে দাও কি করিলে এই জগতের মাঝে সকল পিতার জ্বালা দূর হবে। এই যে 3টি প্রশ্ন সনাতন গোস্বামী করেছিলেন মহাপ্রভুর কাছে। প্রথম প্রশ্ন আমি কে, লক্ষ্য করুন সাধুগুরু বৈষ্ণব মায়েরা, আমার অনেক যুবক ভাইরা এখানে আছেন। আমরা কিন্তু জানি না এই জগতের মাঝে আমি কে, আমার কি বা পরিচয়। আমার আসল পরিচয় আমি কৃষ্ণের নিত্য দাস। এই জগতের মাঝে আমি কে গো, অমা আমি কৃষ্ণের নিত্য দাস। এই জগতের মাঝে একমাত্র কৃষ্ণের সেবা করাই হলো আমার আসল দায়িত্ব। গোবিন্দ সেবা করা, নিত্য সেবা করা এই জগতের মাঝে আমার আসল দায়িত্ব, কর্তব্য। আমি হলাম কৃষ্ণের নিত্য দাস। আচ্ছা, এই জগতের মাঝে এত দুঃখ কেন, এত কষ্ট কেন, এত ত্রিতাপ জ্বালা কেন? দেখবেন হরে কৃষ্ণ, যদি কেউ কোটিপতি থাকে, কোটি কোটি অর্থের মালিক, আবার অতি দরিদ্র কোটি টাকার মালিক হলে সুখ নেই, আমার অতি দরিদ্র হলে সুখ নেই, তাহলে সুখ শান্তি কোথায় পাওয়া যায়? ওমা কৃষ্ণ কৃপা বিনে নহে দুঃখের মোচন, আর তাকিলে বা বিদ্যা বুদ্ধি কোটি কোটি ধন। যতদিন পর্যন্ত কৃষ্ণের কৃপা হবে না, যতদিন পর্যন্ত গোবিন্দের কৃপা হবে না, ততদিন পর্যন্ত ওই জগতের মাঝে সুখী হওয়া যায় না। বিদ্যা সুখী হয় না কবু হরিভক্তি বিনে, আর অর্থের সুখী হয় না কবু সৎ বিনে। আপনি বিদ্যান, আপনি পণ্ডিত, তাতে কোনো লাভ নেই। ওই বিদ্যা বুদ্ধি দিয়ে যদি আমার ভগবানকে লাভ করা না যায়, ওই বিদ্যা বুদ্ধি দিয়ে যদি আমার ভগবানকে না পাওয়া যায়, ওই জগতের মাঝে বিদ্যা হয়ে কোনো লাভ নেই। কোটি কোটি অর্থের মালিক, ওই কোটি কোটি অর্থের মালিক হয়ে কোনো লাভ নেই যদি আপনার ওই অর্থগুলো সৎ কাজে না হয়। সাধুগুরু বৈষ্ণব দেখবেন, আজ আমরা যে মহাবাক্যী মাঝে আঙ্গিনায় এখানে আমরা সাধুগুরু বৈষ্ণব মিলিত হয়েছি। এই যে সাধুগুরু বৈষ্ণব আপনারা সবাই এখানে এসেছেন মহাবাক্যী মাঝে আঙ্গিনায়, কেন এই কথা কেন বলেছিলাম? একটি কারণে, কোটি জনমের ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া দিল। কয় জনম? কোটি জনমে। যদি কোটি জনমের ভাগ্যের ফল হয়, তাহলে আপনার আঙ্গিনায় সাধুগুরু বৈষ্ণব
কৃষ্ণ নামে আমার মন মজা, হরির নামে পাষাণ বলে, হরির নামে পাতল বলে। কিন্তু এই জগতের মাঝে আমাদের সবার একটি মন পাষাণ আছে বোমা, ওই মন পাষাণ একবার বলে যেই হরির নামের গুণে বুবায় কথা বলে, যেই হরির নামের গুণে শুকনা কাষ্টে ফল ধরে, এমন মধুমাখা কৃষ্ণ নামে জগতের মাঝে আমাদের মতি হলো না। হরি বল জয় রাধে। কেন হলো না? আমার মহাজন একটি কথা বলেছিলেন, না হওয়ার কারণ আমার মন হইয়াছে আজের বৈরী, কাজের বৈরী, কেমনে তারে বুঝাই রাখি আমার কুপথে মন সদাই চলে, সুপথে মন চলে না। সত্যগণ লক্ষ্য করুন, আমাদের দেখবেন হরে কৃষ্ণ জয়রাদেব, লক্ষ্য করুন কৃষ্ণ কথার মধ্যে যদি অন্য কোনো কথা হয় তাহলে বিষম অপরাধ, কৃষ্ণ কথার মধ্যে অন্য কোনো কথা হলে বিষম অপরাধ হয়ে যায়। তাই দয়া করে কথা বলবেন না। লক্ষ্য করুন, ওই যে আমার মহাজন কি বলেছিলেন, মন হইয়াছে কাজের বৈরী, কেমনে তারে বুঝাই রাখি কুপথে মন সদাই চলে, আমার সুপথে মন চলে না। আমাদের মন কি চায়? এখানে তো কৃষ্ণ কথা, এখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, কিন্তু এখানে মন বসবে। এখানে যদি কীর্তনের আসর না হয়ে বাউল গানের আসর হতো, কীর্তনের আসর না হয়ে যাত্রা গানের আসর হতো, আব্দুল করিমের গানের আসর হতো, তাহলে সবার ভালো লাগতো। হরিবল জয় রাধে। এটি আপনার আমার সমস্যা নয়, আপনার আমার দোষ নয়, এই দোষ হলো কলির দোষ। কলি আপনার কোন সময় ভালো দিকে নিয়ে যাবে না, যেদিকে গেলে খারাপ হবে আপনার ওই দিকে নিয়ে যাবে। এই জন্য বলছে সাধুগুরু বৈষ্ণব, দেখবেন এই যে হরিনাম কীর্তনের আয়োজন করা হয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কেন? একটি কারণে, জীবের মঙ্গল, জগতের মঙ্গল, আপনার মঙ্গল, আমার মঙ্গল, সবার মঙ্গলের জন্য। হরিবল। কিন্তু কীর্তন করলে মঙ্গল হয় না। এখন আপনারা বলতে পারেন, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে কীর্তনের আয়োজন করলাম, আর ওই কীর্তন করে কি মঙ্গল হয় না? না, কীর্তনে মঙ্গল হয় না।
তাহলে বলতে পারেন কেমন করে মঙ্গল হয়? যদি ওই লক্ষ টাকা ফল ধরাতে হয়, যদি এই কীর্তনের মঙ্গল করতে হয়, আপনার ওই টাকার যদি ফল ধরাতে হয়, কি করতে হয়? হরি নামের ধ্বনি করতে হয়। আর ওই আপনাদের হরি নামের ধ্বনি যতটুকু দূর গিয়ে প্রবেশ করবে, ততটুকু জায়গার মধ্যে কোনো মঙ্গল থাকবে না। হরি বল জয়। এই হরি নামের ধ্বনি আর উলুর ধ্বনি জয় রাধে। লক্ষ্য করো সাধুগুরু বৈষ্ণব। তাই আমার যে মহাবাইক ইমানের আঙ্গিনায় আমরা সবাই মিলিত হয়েছি, আমরা চাই এই টাকাগুলো যেন জায়গা মতো পৌঁছে যায়। হরি বল জয়। তিনি যে লক্ষ টাকা খরচ করে এখানে হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, তাহার যজ্ঞ যেন সার্থক হয়, তাহার টাকা খরচ করার জন্য সার্থক হয়। এই জন্য আমরা সবাই মিলে একটি ধ্বনি করবো, হরির নামের ধ্বনি। আর আমি চাই ওই ধ্বনি যেন ওই জলালপুর বাজারে গিয়ে পৌঁছে যায়। হরি বল জয়। এত দূরে করে হবে? যদি আস্তে করে ধ্বনি হয়, আর যদি ওই ধ্বনি আঙ্গিনার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে তো আমাদের সার্থকতা হবে না। এই জন্য বলেছি আপনাদের এই ধ্বনি যেন আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে। হরি বল জয় রাধে। এই হরির নামের ধ্বনি। তাই আমি যেমন করে ধ্বনি করবো, আপনারা সবাই আমার সঙ্গে একটি ধ্বনি করবেন। হরি বল জয় রাধে। যেন ওই ধ্বনি অনেক দূরে চলে যায়। সবাই মিলে ওমা একটু ধ্বনি করবেন গো, আর সবাই একটু ধ্বনি করবেন। সবাই বলুন প্রেমানন্দে হরি। এই হলো ভক্তবীদের আগমনের সার্থকতা। এই হলো আমার কীর্তন করার সার্থকতা। এই যে আপনাদের ধ্বনি হয়েছে, আর ওই ধ্বনি অনেক দূরে গিয়ে প্রবেশ করেছে। এই যে আমি একটি কথা বলেছিলাম, সাধুগুরু বৈষ্ণব মন হইয়াছে কাজের বই। আমাদের মন কি চায়? এখানে আমরা বসে অভিশাপ শ্রবণ করতে এসেছি। অনেকের মনে চিন্তা, আগামীকালকে অনেক কাজকর্ম আছে, কেমন করে আমি কাজকর্ম করব। আবার অনেকের চিন্তা, কেমন করে আমার ছেলেকে মানুষ করব, কেমন করে আমার মেয়েকে মানুষ করব, কেমন করে আমার ছেলেকে লন্ডন পাঠাবো, কেমন করে মেয়েকে ডাক্তার বানাবো। এমন চিন্তা জগতের মাঝে অনেকের মনে। হরি বল জয় রাধে। সবার মনে ওমা দেখেন গো, আপনি যদি ভগবানের জন্য চিন্তা করেন, তাহলে ভগবান আপনার জন্য চিন্তা করবে। হরি বল। তাই তো ভগবান বললেন, যে দইছে ব্রজে কৃষ্ণ সে দইছে ব্রজে। ভগবান বলেছেন, যে আমার আরাধনা করে, যে আমার ভজনা করি, আমি তাহার ভজনা করি। যে আমায় ভালোবাসি, আমি তাকে ভালোবাসি। যে আমায় ভালোবাসে না, আমি তাকে ভালোবাসি না। যে আমায় চায় না, আমি তাকে চাই না। আজকের এই অভিশাপে যদি আপনি অখণ্ড মনোযোগে অভিশাপ শ্রবণ করে একটি নিশি প্রমাণ করতে পারেন, আগামীকালকের কাজের কথা আপনার চিন্তা করতে হবে না। আপনার ওই কাজের কথা ভগবান চিন্তা করবে। হরি বল জয় রাধে। আপনার ওই কাজের কথা ভগবান চিন্তা করবে যদি আপনি মিলন পর্যন্ত অভিসারে আজ একটি মাত্র নিশি প্রবাদ করতে পারেন। জানেন, হরি কথা শুনে যদি একটি নিশি প্রবাদ করা যায়, 1 বছর সাধন ভজন করে যে ফল লাভ হয়, প্রতিদিন বাড়িতে বসে সাধন ভজন করে যে ফল লাভ হয়, তাহা থেকে বেশি ফল লাভ হয়ে যায়। হরি বল জয় রাধে। তাই আমরা সবাই মিলে একটি মাত্র নিশি আমরা 5টা মিলন দিব অভিসারে। কারণ দাদা, আমার এখানে মধ্যম মহিলা পরিবেশন করার কথা ছিল, আমি আসতে পারি নাই। কারণ আপনারা অনেকে জানেন, অনেকে আবার না জানেন, আমি অনেকটি চাকরি করি। যেই চাকরি করে আপনাদের মতো ভক্তের সঙ্গ করা আমার জন্য অনেক দুর্ভাগ্য হয়ে যায়। আমি এখানে মধ্যম মহিলা পরিবেশন করার কথা ছিল, কিন্তু আমি আসতে পারি নাই। আমার এখানে আইজিপি স্যার এসেছেন, আমাদের বৈঠক মিটিং ছিল, সেই জন্য আমি আসতে পারি নাই। তাহলে দেখেন, আমি যে একটি চাকরি করে, আমি পুলিশের এসআই, এই চাকরি করে আপনাদের মতো ভক্তের সঙ্গ করবো, এটি আমার জগতে আমার ভাইকে এমন ছিল আমি কখনো জানতাম না। সাধুগুরু বৈষ্ণব, আপনারা কৃপা করবেন, আশীর্বাদ করবেন। আমি
জনমে জনমে এমন করে আপনাদের মতো ভক্তের সঙ্গ আমি করতে পারি, যেন আমি এমন করে জনমে জনমে আপনাদের মতো ভক্তের সঙ্গ করি। আমার মানব জনম আমি যেন এমন করে ধন্য করতে পারি। সাধুগুরু বৈষ্ণব একটি কথা লক্ষ্য করুন, কারণ অভিষেকের সময় বয়ে যাচ্ছে, অনেক কথা বলার ছিল, সেই কথাগুলো আমি বলতে পারবো না। যেই কথাগুলো বললে ভক্তের কাজে আসে এই কথাগুলো, এই জন্য রাধারানীকে বলা হয় মহাগুরু। এখন একবার নাম নিয়ে যদি 3 গুরুর নাম হয়ে যায়, আমরা সবাই মিলে হাতের তালি দিয়ে হরিবল হরিবল বলে কীর্তন করবো। সবাই বলুন হাতের তালি দিয়ে হরিবল জড়াবে বলে হরিবল। আমাদের কিন্তু সবার দেহের মধ্যে একটি পাপ পাখি আছে। এই যে আমরা হাততালি দিয়ে কীর্তন করলাম কেন জানেন? সবার দেহের মধ্যে যদি পাপ পাখি আছে, ওই পাপ পাখিটিকে দূর করিবার জন্য। এখন যদি ওই পাপ পাখিটিকে দূর করতে হয় কি করতে হবে জানেন? সবাই জোরে করে হাততালি দিতে হবে। যদি ওই গাছের মধ্যে একটি পাখি বসে আর আপনি যদি আস্তে করে হাততালি দেন, ওই পাখি যাবে? কখনো যাবে না। যদি আপনি জোরে করে হাততালি দেন কি হবে জানেন? ওই পাখি থাকবে না, ওই পাখি চলে যাবে। তাই আমরা সবাই মিলে আরেকটু জোরে করে হাততালি দিব। হরিবল জয় রাধে। সবাই বলুন হরিবল। হরির নামের সুর। আর যখন দেখবেন নদীতে জল প্রবাহিত হয় তখন কি হয়? কল 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 করে ধ্বনি করে। ওই কথা কে বুঝতে পারে গো? যাদের নদীর পাড়ে বাড়ি, নদীর পাশে বাড়ি, একমাত্র তারাই জানে। যখন নদীতে জল প্রবাহিত হয় কল 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 করে ধ্বনি করে। এই যে অদ্বৈত প্রভুর হরির নামের সুর আর নদীর প্রবাহিত জলের কল কল ধ্বনি, সুর আর ধ্বনি দুটি নাম একত্র হয়ে গঙ্গার নাম ও সুরধ্বনি।
গঙ্গার নাম হয়েছে সুরধনী। আচ্ছা, এখনো সুরধনী পেলাম, হরির নামে সুর আর নদী প্রবাহিত জলে কল্পধ্বনি, দুটি নাম একত্র হয়ে গঙ্গার নাম হয়েছে সুরধনী। এখন নাগরিকে, ওই নাগরিকে, ওই জগতের মাঝে আমরা তো কত মানুষের নাম শুনেছি। নাগালে একটা কালপলিত বন মানুষ, এমন করে 4 লক্ষ মানুষ জগতের মাঝে আছে, কিন্তু নাগরিকে, নাগরিক কিবা পুরুষ কিবা মহিলা বৃদ্ধ বনিতা কেহ নয়। এখন দেখেন গো, নাগরিক যদি পুরুষও না হয়, নাগরিক যদি মহিলাও না হয়, নাগরিক যদি বৃদ্ধ বনিতা কেহ না হয়, তাহলে ওই নাগরিককে হরি বল জয় রাধে। আমার মহাজন যে বললেন নাগরিক, আমি কেন গেলাম সুরধনী জয় রাধে। নাগরিক তিনি, যিনি আমার গৌরকে ভালোবেসে, যিনি আমার গৌরূপ ভালোবেসে তাহার মন প্রাণ দেহ যৌবন পিতা মাটি আমি তো অভিমান লোক লালসা সবকিছু আমার গৌর জন্য বিসর্জন করে দিয়েছেন, তিনি হলেন এই জগতে মাঝে নদিয়ার নাগরিক। হরি বল। এখন আজকের অভিশাপের জন্য নাগরিকে আমাদের জানতে হবে, আজকের অভিশাপের জন্য নাগরিকে গো আমা, আজকের অভিশাপের জন্য নাগরিক হলেন সাধুগুরু বৈষ্ণব যারা এখানে মিলিত হয়েছেন। আপনারা সবাই হয়ে গেলেন নদিয়ার নাগরিক। এখন বলতে পারেন যে আমরা কেমন করে আবার নদিয়ার নাগরিক হলাম? আজকের অভিশাপের জন্য আপনারা নদিয়ার নাগরিক এই জন্য হয়েছেন, আপনারা এখন রাত্র 2টা বেজেছে, এখন ঘুমানোর কথা সবার, কিন্তু আপনারা কি করলেন? এখন না ঘুমিয়ে আপনারা আহার নিদ্রা ত্যাগ করে, অনেকে আবার না কেউ এসেছেন, এই যে আহার নিদ্রা ত্যাগ করেছে আমার গৌরকে ভালোবেসে অভিশাপ শ্রবণ করিবার জন্য, এই যে অভিশাপ শ্রবণ করিবার জন্য আপনারা আহার নিদ্রা ত্যাগ করেছেন, এই জন্য আপনারা সবাই হয়ে গেলেন নদিয়ার নাগরিক। হরি বল। কিন্তু আমার মহাজন অভিশাপ আরম্ভ করেছেন কোন একজন ভাগ্যবতী নাগরিককে উল্লেখ করে। হরি বল জয় রাধে। সব নাগরিক নয়, আমার মহাজন যে অভিশাপ আরম্ভ করেছেন কোন একজন ভাগ্যবতী নাগরিককে উল্লেখ করে। ওই ভাগ্যবতী নাগরিককে, ওই ভাগ্যবতী নাগরিক তিনি, যেই নাগরিক ওই জগতের মাঝে সচক্ষে আমার গৌরব দর্শন করেছে। এই ভাগ্যবতী নাগরিক তিনি, যিনি নিজের চোখে এই জগতের মাঝে গৌরব দর্শন করেছে। আজ মহাজন ওই ভাগ্যবতী নাগরিককে উল্লেখ করে অভিশাপ আরম্ভ করেছে। ভক্তগণ, কোন একজন ভাগ্যবতী নাগরিক জল পরিবারের জন্য গিয়েছিল সুরধনীর তীরে। ওই নাগরী আমার সুরধনীর তীরে গিয়ে ওই নাগরী গৌরব দর্শন করি তাহার কাকের কলসি কাজনে বাসিয়ে দিয়ে ওই নাগরী আমার নয়ন জলে বেশি গিয়ে এবার কেঁদে কেঁদে বাড়িতে এসে অন্য নাগরীর কাছে মনের কথা প্রকাশ করছে। অন্য নাগরীর কাছে কেমন করে মনের কথা বলছে, অন্য নাগরীর কাছে এসে বলছে, অনাগরী আমি শুরু
ওই জগতের মাঝে যারা আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত দেখবেন সাধুগুরু বৈষ্ণব যারা ভগবানের জন্য পাগল তারা কোথায় বাস করে? বন জঙ্গলে বাস করে। যারা ভগবানের জন্য পাগল ওই বিল্ডিং এ মন বসে না, রাত প্রাসাদে মন বসে না, তাদের কোথায় মন বসে? ওই জগতের মাঝে বনে জঙ্গলে চলে যায়, ঘরের বাইরে হয়ে যায়। তাদের আরো কি হয়ে জানি, তাদের মনেও জানা, তাদের দেহ জ্বালা, তাদের মন জ্বালা। ওই নাগরী বলছেন সুরধনীর তীরে গিয়ে গৌর দর্শন করে ওই নাগরী যখন অন্য নাগরীর কাছে মনের কথা বলছে নাগরী রে, আজ আমি কেন গেলাম সুরধনীর তীরে? ও নাগরী, আমি যখন সুরধনীর তীরে গিয়েছিলাম নাগরী গো, আমি যাবার বেলায় হেসে হেসে গিয়েছিলাম, আর যখন আমি সুরধনীর তীর হতে ঘুরে ফিরলাম আমি কেবলমাত্র নয়নের জলে ভেসে গিয়ে ঘুরে ফিরলাম। নাগরী জানিস আজ আমি সুরধনীর তীরে গিয়ে কি হেরিলাম? ও নাগরী, আমি যে সুরধনীর তীরে গিয়েছি ও নাগরী, এটি সুরধনী নয় গো, সুরের ধ্বনি। আমার সুরধনী নয় গো, সুরধনী নয় গো, অবশ্যই নাগরিয়াটি সুরধনী নয় গো, অবশ্যই
এটি হচ্ছে সুরের ধ্বনি। কিসের সুরের ধ্বনি? হরির নামের সুরের ধ্বনি। আর যদি ওই হরির নামের সুর কারো হৃদয়ে প্রবেশ করে, কি হয় জানেন? সাধুগুরু বৈষ্ণব যদি ওই হরির নামের সুর কারো দেহের মধ্যে প্রবেশ করে, তাকে করে থাকতে দেয় না। এই জন্য বলছে নাগরিক, এটি সুরধ্বনি নয়, এটি হচ্ছে সুরের ধ্বনি। আর ওই ধ্বনি যেই শুনে সবাই হয়ে যায় পাগল, দিতে মানবে হরি বল। এই ধ্বনি যেই শুনে সবাই হয়ে যায় পাগল, আমার মতো পাগল হয়ে যায়। তাই তো বলেছিলাম তারা কেউ করে থাকতে পারে না। জানিস না গরি, আমি সুরধ্বনির তীরে কি হেরেছি নাগরি, আমি আজ সুরধ্বনির তীরে গিয়ে আমি কি হেরিলাম তাহলে শোনা করি। আমি সুরধ্বনির তীরে ওই যে নাগরিক কি বলতে দেখে বলছে, নাগরিক আজ আমি সুরধ্বনির তীরে চাঁদ দেখেছি। ভক্তগণ, ওই নাগরিকের ঠিক চাঁদ ধরেছে না, চাঁদ না। ওই নাগরিক সুরধ্বনির তীরে গিয়ে আমার গৌর হরি, কলির অবতার গৌর হরির রূপ দর্শন করেছে। আর ওই রূপ দর্শন করে বলছে আমি চাঁদ ধরেছি। কেন গো? ওই নাগরিক আমার গৌর হরিকে কি করেছে? চাঁদের সাথে তুলনা করেছে। কেন? দেখবেন যখন আকাশে চাঁদের উদয় হয় তখন কি হয়? ওই চাঁদ জগৎকে আলোকিত করে। আর ওই যেমন নদিয়ার চাঁদ, গৌর হরি যখন নদিয়ায় আসলেন, এই জগতের মাঝে আসলেন, গৌর হরি হরির নাম দিয়ে ওই জগৎকে উদ্ধার করছে। হরি বল। এই নাগরিক চাঁদের সাথে তুলনা করেছে কেন? চাঁদের বরণ গৌর এই জন্য নয়, আমি কথা পরে বলছি।
উদয় শুরু হলো। জয় রাধে। যেই নাগরিক গৌরব দর্শন করেছে ওই নাগরিক হচ্ছে নাগরিক। তুমি ওই আকাশের চাঁদের কথা বলছো, গগনের চাঁদের কথা বলছো, ওই নাগরিক তোমার ওই আকাশের চাঁদের কলঙ্ক আছে গো, কিন্তু আমি তোমার ওই গগনের চাঁদ দেখি নাই, আমি এনেছি নদিয়ার চাঁদ। নাগরিক বলছে হাই রে ওমা, আমরা তো সবাই জানি একটি মাত্র চাঁদ, যেই চাঁদ আকাশে দেখা যায়, গগনে দেখা যায়। আজকে পূর্ণিমা তিথি, ওই তিথিতে আপনি এখানে বাইরে হয়ে থেকে পূর্ণ চাঁদের উদয় হয়েছে, কিন্তু অমাবস্যায় কি হয়? অমাবস্যায় চাঁদ দেখা যায় ভক্তগণ? অমাবস্যায় চাঁদ দেখা যায়? দেখা যায় না। এই নাগরিক বলছে শুরু না করি, তুমি যে গগনের চাঁদের কথা বলছো, আকাশের চাঁদের কথা বলছো, তোমার ওই চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার যে নদিয়ার চাঁদ, ওই নদিয়ার চাঁদের কোনো কলঙ্ক নেই। তোমার আকাশের চাঁদের কলঙ্ক হলো যেদিন পূর্ণিমা তিথি পূর্ণ চাঁদ দেখা যায়, আর অমাবস্যায় তোমার ওই গগনের চাঁদ দেখা যায়, অন্ধকার হয়ে যায়। এই জন্য বলেছিলাম তোমার ওই আকাশের কলঙ্ক আছে, কিন্তু আমার যে নদিয়ার চাঁদ, ওই নদিয়ার চাঁদের কোনো কলঙ্ক নেই। আমার ওই নদিয়ার চাঁদ কেমন জানিস? আমার ওই নদিয়ার চাঁদ পূর্ণিমায় যেমন, অমাবস্যায় যেমন। ওই নদিয়ার চাঁদ আলোয় যেমন, অন্ধকারে যেমন। ওই নদিয়ার চাঁদ ভিতরে যেমন, বাহিরে যেমন। ওই নদিয়ার চাঁদের কোনো কলঙ্ক নেই গো। সেই নাগরিক গৌরব দর্শন করে নাই, এই নাগরিক হচ্ছে নাগরিক। তুই একবার বল, তুই যেমন একটি চাঁদ হেরেলি গো, এই চাঁদের কলঙ্ক নেই, এই চাঁদটি কি গো? বলছে শোন নাগরিক, আমি যে চাঁদ হেরেছি, এই চাঁদ কি গো? শশীর নন্দন গৌরাঙ্গ সুন্দর
ওই নাগরিক কেমন করে কথা বলছে? বলছে নাগরিকে সুরধনির কিনারা সোনাটুকুর রাঙ্গা পায় নাচে নাগরিক সুন্দর গৌরা করা সুন্দর করে সুন্দর তিলকে সুন্দর করে নামাবলিকায় হরিব এমন করে নাগরী বলিতে বলিতে আরো বলছে ও নাগরী শুন আমি আর তুই হেরেছিলাম ওই সুরধনির তীরে গিয়ে ও হেরে আইলাম গো সুরধনির তীরে
কৃষ্ণ। এখন আমরা বৃন্দাবনে যাব, রাধারানীকে স্মরণ করে জয় রাধে শ্রী রাধে বলে
এখন রাধারানীকে স্মরণ করে জয় রাধে শ্রী রাধে বলে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। কারণ যদি আমরা একবার বদলে রাধার নাম নেই, শতবার কৃষ্ণ নাম হয়ে যায়। হরি বল জয় রাধে। একবার রাধা নাম আর শতবার কৃষ্ণ নাম এক সমান। তাই আমরা সবাই মিলে জয় রাধে বলে শ্রী রাধে বলে রাধারানীকে স্মরণ করে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। সবাই বলবেন হরি বল। সবাই বলুন জয় সাধুগুরু বৈষ্ণব। আমরা এখন বৃন্দাবন লীলায় রাধা অভিষেকে প্রবেশ করেছি। হইব দেখেন বৃন্দাবন লীলায় রাধা অভিষেক। রাধা অভিষেকে কি হয়েছিল? ওই যে রাধারানী জল ভরতে গিয়েছিলেন যমুনার জলে। লক্ষ্য করুন ভক্তগণ, রাধারানী জল ভরতে গিয়েছিলেন যমুনার জলে। রাধারানী জল ভরতে যমুনার জলে গিয়ে আমার গোবিন্দের কালো রূপ দর্শন করে তাহার কাঙ্ক্ষের কলসিখানা যমুনার জলে ভাসিয়ে দিয়ে রাধারানী মনের কথাগুলো কার কাছে প্রকাশ করতে গো? যারা মরমী সখী, যারা অন্তরঙ্গ সখী, তাদের কাছে রাধারানী তার মনের কথাগুলো প্রকাশ করছে। ওই যে রাধারানী যখন মনের কথাগুলো প্রকাশ করেছিল তার কোথায়? তা হলো জটিলা মন্দির। সময় প্রাতঃ বক্তা রাধারানী আর শ্রোতা রাধারানীর প্রিয় সখী তারা। এখন রাধারানী সখীর কাছে মনের কথা কেমন করে প্রকাশ করছে দেখেন। রাধারানী সখীদের কাছে বলছে মনের কথা,
পাতিয়া রূপেরই পাপ আর বেয়াদ চলে তরুণী বলি। বেয়াদত্ব কি? সাধুগুরু বৈষ্ণব আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। সেটি হলো মহাজনী পদ। লক্ষ্য করুন, আমার মহাজন যে বললেন রক্তে দুলালো চাঁদ পাতিয়া রূপেরই পাপ আর বেয়াদ চলে তরুণী বলি। হরে কৃষ্ণ। বেয়াদত্ব কি জানেন? দেখি কারা কারা জানেন হাত তোলা দেন। হরি বল। হরে কৃষ্ণ। পারে কি? বেয়াদত্ব হলো শিকারী। এই জগতের মাঝে যারা পশু পাখি শিকার করে, ওই শিকারীর আরেকটি নাম হলো বেয়াদ। ওই দাদার কি করেছে জানেন? আমার গোবিন্দকে ওই জগতের শিকারীর সঙ্গে তুলনা করেছে। কেন শিকারীর সঙ্গে তুলনা করলো? দেখবেন এই জগতের কোন যদি শিকারী পশু পাখি শিকার করতে যায় তাহলে কি করে? রাস্তাতে বসে থাকতে যায়, তাহলে বায়ু হবার জন্য সে রাধারানী বললেন সখী, যখন আমি আমার গোবিন্দের রূপের বাইরে আটকা পড়ে গিয়েছি তখন আমি কি করলাম জানিস সখী? আমি যেমন করে পশু পাখি বাইর হওয়ার জন্য চটপট চটপট করে, আমিও যখন আমার গোবিন্দের রূপের পাশে আটকা পড়েছিলাম আমিও বাইর হওয়ার জন্য চটপট 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 করলাম। কিন্তু সখীরে আমার কি হয়েছে জানিস? আমার ওই গোবিন্দের রূপের মাঝে সখীরে আমি জগতের মাঝে জন্মের মতো আটকা পড়ে গেলাম। আমার মনে হয় সখী আমি যেমন করে আটকা পড়েছি গো, আমি আর কোনোদিন ওই গোবিন্দের রূপের মাঝে বাইরে হতে পারলাম না। সখী আমার কি হয়েছে জানিস সখী? তাহলে আমার মনোমিত হেনকালে পড়িল রূপের জালে, শূন্য দেহ পিঞ্জুরে রইল। মনোমিত হেনকাল মৃগ, মৃগ তো কি হরি। সাধুগুরু বৈষ্ণব এই জগতের মাঝে দেখবেন বনের মধ্যে সবচেয়ে চঞ্চল প্রাণী হলো হরি। আর দেহের মাঝে কি? দেহের মাঝে চঞ্চল কি জানেন? মন। মনের মধ্যে চঞ্চল হরি আর দেহের মধ্যে চঞ্চল হলো মন। আপনি এখানে বসে আছেন, দেখবেন আপনার মন এখানে নেই। অনেকের মন কি হয় 5 মিনিট এক জায়গায় স্থির থাকতে পারে না। আমরা তো এই জন্য বলি 14 ভুবনের রাজা। মন হয়েছে 14 ভুবনের রাজা। হইল দেখবেন যেমন করে মনের হরি 5 মিনিট এক জায়গায় স্থির থাকে না, তেমন করে সবার মধ্যে যে মন আছে ওই মন 5 মিনিট এক জায়গায় স্থির থাকে না। ওই মন কি করে জানেন? হরিদের মতো চঞ্চল মন এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। এখানে অভিশাপ আমরা পরিবেশন করছি, আমি বলতে পারবো অনেকের মন এখানে নেই। অনেকের মন কোথায় জানেন? ওই বিছানার মধ্যে চলে গিয়েছে। আবার অনেক ঘড়ি দেখছেন 4টা বেজে যাচ্ছে, বাবা কখন ঘুমাবো? ঘুমের চিন্তা করবেন না, আর মাত্র 5টায় আমরা মিলন দিয়ে দিব। হরিবল জয় রাধে। 5টায় আমরা মিলন দিব, ঘুমের চিন্তা করতে হবে না। বক্তব্য এই যে আপনারা এখানে বসে অখণ্ড মনোযোগে অভিষেক শ্রবণ করছেন, দেখবেন পরিবারের জন্য আপনাদের কাজে আসবে। হরিবল জয় রাধে। পরিবারের জন্য আপনাদের কাজে আসবে। হয়তো এমন মিলন মেলা, এমন আনন্দ আমরা 1 বছরের মধ্যে আর পাবো না। হরিবল জয় রাধে। এই আর কি না, প্রতি বছর যখন কীর্তন হয় আমরা ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন প্রতি বছর যেন আমাদের হরিনাম কীর্তন দান করে। হরিবল জয় রাধে। আর ওই হরিনাম কীর্তন দান করে এমন করে ভক্তবৃন্দের আগমন দিয়ে যেন আনন্দ মেলার আয়োজন করে থাকে জগতের মাঝে। হরিবল জয়। আমরা ভগবানের কাছে এই প্রার্থনা জানাই।
এই জন্য বলেছি আজকে বেশি প্রমাদ হয়ে গেলে আগামীকালকে এমন দিন আর হবে না। হরিবল জগতের মাঝে কে তাকাও কে মরে যাবো ওই কথা কেউ বলতে পারবো না। মরণ কারো কথা শুনে না, এই জগতের মাঝে মরণ কারো কথা শুনে না। যখন তখন যেটাই সেটাই দিতে পারে সদাই হানা। বেঁচে আছে এই তো আশ্চর্য দেখে নাই তো কারো ব্রহ্মচার্য। ওই যে আমি এক কথা বলেছিলাম বক্তব্য, কখন মরে যাবো ওই কথা কেউ বলতে পারবো না। দেখবেন আজ মেডিকেলে গেলে দেখা যায় হাজার হাজার লোক নানা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। রাস্তাঘাটে যেখানে সেখানে রোজ অ্যাক্সিডেন্ট করে মানুষ মরে যায়। কখন মরে যাবো আমরা কেউ বলতে পারবো না। এই জন্য একটিমাত্র নিশি, একটিমাত্র অভিশাপ আমরা অখণ্ড মনোযোগে বসে শ্রবণ করছি। একমাত্র আপনার সঙ্গে সাথী হয়ে থাকবে আজকের অভিশাপ, আজকের এই ভক্ত সঙ্গ একমাত্র আপনার সঙ্গে সাথী হয়ে থাকবে। হরিবল আর কিছুই থাকবে না, আর কিছুই থাকবে না। এই পৃথিবী যেমন আছে তেমনি করে রবে, আর সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি থাকবে, কিন্তু আমরা কেউ থাকবো না। একদিন একজন একজন করে আমরা সবাই চলে যাবো। হরিবল সাধুগুরু বৈষ্ণব। তাই তো রাধা মনের কথা সবার কাছে বলছে, সত্যি মনোমৃগ হেমকালে পড়িল রূপে জানে শূন্য দেহ বিন্দুরে রইল। সখী আমার দৈত্য সাথে মত্ত হাতি, আমার ভাবা ছিল দ্বন্দ্বের শীতল কাঠি পলাইয়া যাই গো ছুটি, আমি না পাইলাম তাহার সত্যি সাথে কোথায় চলে যাই গো, কোথায় চলে যাই গো, সখী কোথায় চলে কোথায় চলে বাধা ছিল দিবারাত্রি, কিন্তু কোনো হঠাৎ হয়ে অঙ্কুশ সখী দ্রব্যের শীতলকাটি বলাইয়া যায় ছুটি, আমি না পাইলাম তাহার ওই উদ্দেশ্য। আমার প্রাণ মাত্র যায় আছে তাহা বুঝি যাবে সখী, বনয়ে জগদানন্দ আমার প্রাণ বাই বল সখী। আমি যমুনার জলে গিয়ে দেখেছিলাম, তাহলে ওই আমার কানুষে
কানুষে বিনোদ রায় গো সজনী, কানুষে বিনোদ রায়। যারা দেখে বিনোদন তো নতুন, নতুনের আরেকটি নাম হয়েছে বিনোদন। তাই রাধারানী আজ যমুনার জড়ি দিয়ে আমার গোবিন্দের যতগুলো রূপ দর্শন করেছে, সব রূপগুলো রাধারানীর কাছে আমার নতুন নতুন মনে হয়েছে। হরি বল জয় রাধে। তাই তো রাধারানী বলছে, অললিতা কানুষে বিনোদ রায় গো সজনী, আমার কানুষে বিনোদ রায়। বিনোদ চিকুরে বিনোদ করিয়া উড়েছে বিনোদ রায়, মানে কানুষে বিনোদ রায়। আজ কানুকে যেমন করে দেখেছে যমুনার তীরে, যেন নতুন নতুন মনে হয়েছে। হরি বল জয় রাধে। রাধারানী বলছে, সখীর শোন, আমি আরো কি দেখেছিলাম, স্বামী বিনোদ মাহাতি, বিনোদ চূড়া, বিনোদ মাহাতি, বিনোদ চূড়া, বিনোদ মাহাতি, বিনোদ চূড়া, আরে বিনোদ মাহাতি, বিনোদ চূড়া, বিনোদ বিনোদ সাজে বসজনী, বিনোদ বিনোদ সাজে, আরে বিনোদ মাতে বিনোদ চূড়া, বিনোদ বিনোদ হেলে, মানে নতুন মাথায় নতুন চূড়া, বিনোদ বিনোদ নতুন নতুন হেলে। আবার বলছেন বিনোদ কপালে, মানে নতুন কপালে বিনোদ তিলক, নতুন তিলক, বিনোদ বিনোদ নতুন নতুন সাজে। আরো বলছেন শুন, ও ললিতা আমি আর কি দেখেছিলাম গো, বিনোদ গো বিনোদ বিনোদ গো বিনোদ বিনোদ গো বিনোদ গো
মারতে আর আছে বন্ধু জলেতে মিশিয়ে। দেখেন রাধারানী কেমন করে পাগল হয়েছে, আর রাধারানী কি রূপ দর্শন করেছে। ফুলেরও চূড়ানি মারতে মোহন মুরুনি হাতি আছে বন্ধু জলেতে মিশিয়ে। রাধারানী বলছে সখী রে, আমি যখন দেখেছিলাম আমার শ্যামনগর যমুনা জলে মিশে আছে, যমুনার জলে আছে, তখন আমি কি করেছিলাম জানিস? শোন সখী, আমি অনেক বন্ধ করি আর আমি ধীরে 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 হাত বাড়াই। রাধারানী বলেন সখী গো, হাত বাড়াই আমার কি হলো জানিস? হাতও বাড়াইয়া চাই, কিছুই তো দেখিতে না পাই, আর বেকুল হইয়া গাতেতে উঠিলাম। রাধারানী বলছে সখী আমার ভুল হয়েছে গো, আমার ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে জানিস? তাহলে শোন। ও মা, যারা মা বোনের একটা দোষ আছে আমার, আপনাদের কি জানেন? আপনাদের কি দোষ? যখন কোনো মা বোনরা যদি পাত্র নিয়ে কলসি নিয়ে জল ভরতে যান পুকুরে বা নদীতে, যেখানে সেখানে, আপনারা কি করেন গো? কলসি ডাকে করে গিয়ে প্রথমে কলসি দিয়ে জলের মধ্যে গিয়ে কি করেন? ধাক্কা মারেন, তাই না? কি করে ধাক্কা মারেন? তখন ধাক্কা মারলে কিটা হয়ে যাবে? ঢেউ। হ্যাঁ, জলের মধ্যে কলসি দিয়ে ধাক্কা মারলে কি হয়? রাধারানী বলছে সত্যি আমার ভুল হয়েছে। আমি যখন যমুনায় জল ভরতে গিয়েছিলাম কলসি কাকে করে, আর ওই কলসি কাকে করে যমুনায় গিয়ে আমি না বুঝে আমার কলসি দিয়ে আমি করে ধাক্কা মেরেছিলাম যমুনার জলে। যখনই ধাক্কা মেরেছিলাম তখন যমুনার জলে কি ঢেউ উঠেছিল। আমার মনে হয় সখী ঢেউ বড় প্রশ্ন রেখেছিলাম যে শ্যামনগর যমুনার জলে আছে কি নেই। অনেকে হাত তোলা দিয়েছেন আছে, আবার অনেকে হাত তোলা দিয়েছেন নেই। যিনি আমার পদকর্তা এই গানটি রচনা করেছেন জ্ঞান দাস। জ্ঞান দাস কি বলছে দেখেন, জ্ঞান দাসেরও বাণী শুনো রাধা বিনোদিনী। রাধে গো তুমি মিশা কেন গিয়াছিলে জলে, ও রাধে তুমি কিরূপ হেরু মায়া, জলে ছিল শ্যামের অঙ্গ ছায়া, আর তোমার শ্যাম ছিল কদম্বেরী ডালে। শ্যাম যমুনার জলে নয়, শ্যাম ছিল কদম্বেরী ডালে, আর শ্যামের অঙ্গ ছায়াকানি পড়েছিল যমুনার জলে। আর রাধারানী মনে করেছিল ও দেখা যায় শ্যামনগর যমুনার জলে। হরিবল সাধুগুরু বৈষ্ণব এমন করে বলিতে বলিতে রাধারানী নিশি প্রভাত হয়ে যাচ্ছে। হরিবল রাধারানী বলে সখী
গোবিন্দকে ভালোবেসে আমার যখন অল্পতে মন হলো সখী, তাহলে আমার পরিণামে কিবা গতি হবে। হরি বল জয় রাধে। এদের রাধারি বলতে লাগিলেন, ওরে অল্প বয়সে বড়
মনে পড়ে রাধারানী বললেন গোবিন্দের কথা যেন তিলে তিলে মনে পড়ে। আমরা গোবিন্দের কাছে একবার বলতে চাই না গোবিন্দ রে তিলে তিলে তোমার কথা আমার মনে পড়লো, এই কথা আমি তোমার কাছে বলতে চাই না গোবিন্দ, তোমার কাছে একটি কথা বলতে চাই, সারা দিনের জন্য একবার তোমার কথা আমার মনে পড়ে। হরি বল জয়। আমি কৃষ্ণ আমার নেবমুখে জনম গুয়াইব সুখী আর যদুপতি এই বাচ্চা করি ভক্তগণ। এমন করে বলিতে বলিতে ঋষি প্রমাদ হয়ে যাচ্ছে। রাধারানী সবিগঞ্জ রাধে গো, ঋষি প্রমাদ হয়ে যাচ্ছে গো রাধে। তখন বৃন্দাবনের মাঝে তো গোবিন্দের বাসী বেজে উঠবে আর তুই সাজতে পারবে না রাধে। এবারে কাজ কর, তুই ভালো করে সেজে যা আর রাধা তোকে নিয়ে এবার বৃন্দাবনে নিকুঞ্জ কারণে চলে যাবো অভিসারিকা হয়ে। হরি বল জয় রাধে। পরে কৃষ্ণে ছিল রাধা কৃষ্ণ আর হেনকালের সঙ্গের বাসী বাজিল যেমনই বৃন্দাবনের মাঝে আমার গোবিন্দের বাসী বেজে উঠল। রাধারানী আর আসতে পারলো না। হরি বল জয় রাধে। রাধারানীর কি অবস্থা হয়েছে? ওরে রাই সাজে বাসী গো
জাতি তুমি ফুলমালতী এমন করে ফুল এনে ফুলেরও মশারি বালিশ ফুলের যত্ন শিক্ষার্থী রাধারানী সখীদের কাছে মনের কথা বলছে। ও প্রাণসই প্রাণসখী রে, আরে ও প্রাণসই প্রাণ বন্ধু প্রাণসই প্রাণসখী রে, আরে ও প্রাণসই প্রাণ বন্ধু প্রাণসই প্রাণসখী রে, আরে ও প্রাণসই প্রাণ বন্ধু প্রাণসই প্রাণসখী রে, করলাম সই কালিয়া 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 বলিয়া সারি শিবর করলাম সই কালিয়া 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 বলিয়া সারি শিবর করলাম সই কালিয়া 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 বলিয়া সারি শিবর করলাম সই প্রাণ বন্ধু প্রাণসই প্রাণসখী রে, আরে ও প্রাণসই প্রাণ বন্ধু আরে গাতিয়া লবঙ্গ মালতীর মালা আশাপথে চাইয়া রই, গাতিয়া লবঙ্গ মালতীর মালা আরে মালতী প্রাণসই প্রাণ বন্ধু প্রাণসখী রে, আরে ও প্রাণসই প্রাণ বন্ধু আইরে যতন করিয়া তোমার পিছিয়া তুলসী পত্রে দেব, ওই যতন করিয়া চন্দন পিছিয়া তুলসী পত্রে দেব, আইরে যতন করিয়া চন্দন পিছিয়া তুলসী পত্রে দেব, ওই যতন করিয়া চন্দন পিছিয়া তুলসী পত্রে দেব, আমার চন্দন হইল বাসি কোথায় যেন শশিকার ওকে চন্দন দিতাম সই, চন্দন হইল বাসি কোথায় যেন শশিকার আয়নে চন্দন দিতাম সই, চন্দন হইল বাসি কোথায় যেন শশিকার ওকে চন্দন দিতাম সই, চন্দন হইল বাসি কোথায় যেন শশিকার আয়নে চন্দন দিতাম সই প্রাণ বন্ধু
মতো কেন রাতের বাণী মনের মন মতোই হাইরে হইছে যে বিনদী রয়েছে দাঁড়াইয়া মাধবী তরুয়া চলে যে বিনদী রয়েছে দাঁড়াইয়া মাধবী তরুয়া চলে হইছে যে বিনদী রয়েছে দাঁড়াইয়া মাধবী তরুয়া চলে প্রাণ বন্ধু আপনারা সবাই আপনারা কি করবো? আপনারা সবাই চলে আসুন মাঝে। আমরা কি করবো?